আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা বর্গমূলের অঙ্কগুলো করছিলাম। 1.1 শেষ করেছি আমরা। 1.2 শুরু করব, যেটা হচ্ছে দশমিকের অঙ্ক থাকলে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। তো 9 পৃষ্ঠায় 4টা অঙ্ক দেয়া আছে। এই 4টা অঙ্ক 4 নিয়মের। তো এইগুলো একটু আমরা ভালোভাবে যদি বুঝি, তাহলে আমরা সব ধরনের এই দশমিকের বর্গমূল নির্ণয়টা করতে পারবো। তাই আমরা একটা আগে উদাহরণগুলো বোঝার চেষ্টা করি। বইয়ের উদাহরণগুলো বুঝতে পারলে আমরা সব মোটামুটি বুঝে যাব। আমরা তখন অনুশীলনী অঙ্কগুলো করতে গেলে আমাদের সমস্যা পড়তে হবে না। তাহলে বইয়ের উদাহরণগুলো একটু দেখি। 1.2 অধ্যায় পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটা একটু দেখি। 1 নম্বর অঙ্ক বলা আছে 26.5225। আচ্ছা, যথারীতি আমরা ভাগের দাগ দিলাম। এখন আমরা ভাগ করব। দশমিকের আগেরটা 26 আছে, তো এটাকে আমরা কি করব, আমি আর গুণ করে করে দেখাচ্ছি না যে একের সাথে 1 গুণ করলে 1, 2 এর সাথে। এখন তোমরা এগুলো মোটামুটি বুঝে গেছো। তো 26 কত দিয়ে হয়? 6 6 36, 5 5 25। তো 5 দিয়ে হলে হয় 25। খেয়াল করো, এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে। তাই দুটো দুটো করে আলাদা। আমি দশমিকের আগের পার্টটাকে সবসময় আলাদা রাখবো, মাথায় রাখবা। সেটা দুটো থাকুক আর একটা থাকুক, দশমিকের আগের পার্টকে আমি সবসময় আলাদা রাখবো। তো দশমিকের আগের পার্ট হচ্ছে 26, যা 5 দিয়ে গেছে, তাই দশমিক বসাই দিলাম। 26-এর পরে দশমিক আছে, তাই 5-এর পরে আমি দশমিক বসালাম। খেয়াল করো, দশমিকের আগের পার্ট শেষ, কাজ শেষ, তারপরে দশমিক, তাই কাজ শেষ হয়ে গেল এই 5 দিয়েই, তাই তারপরে দশমিক। যদি আরও একটা ধাপ করতে হতো, তাহলে একটা ধাপ করার পরে দশমিক বসাতাম। এতে এক ধাপেই কাজ শেষ হয়ে গেছে, তাই আমি এক ধাপ পরেই দশমিক বসালাম। এখন বিয়োগ করলে কত হয়? 1। এই আমার দশমিকের আগের পার্টের বিয়োগ সহ শেষ। দেখো ভালো করে। এরপরে আমি এখানে তো দশমিক বসানোর কোনো নিয়ম নাই। আমি পরবর্তী জোড়া, জানোই বর্গমূল বের করার নিয়ম হচ্ছে জোড়া নামাতে হয়, জোড়া নামিয়ে দেব। নামাবো, সেই সাথে ভাগ চিহ্ন এই পাশে, আর 5-এর দ্বিগুণ 10 নিয়ে নেব। উপর থেকে জোড়া নামাবো, 5-এর দ্বিগুণ 10 নিয়ে আবার নতুনভাবে ভাগ করার চেষ্টা করো।
এখন এখন আমাকে দেখতে হবে কত দিয়ে যায়। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে নেই তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, 4 0 2 এটা হয়। তো এটা তো বড় হয়ে যায়, তাহলে 1 101 বিয়োগফল একবারে নামিয়ে ফেললাম। এতটুকু পর্যন্ত মনে হয়, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরও দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যাকে নামিয়ে ফেলবো, বিয়োগ শেষ সংখ্যা নামালো। এবার ভাগে যাব। তো পুরো 51কেই আমি 2 দিয়ে গুণ করব, 1 2 5 2 10। মনে রাখবা, আগে 5-এর দ্বিগুণ 10 করছো, এখন পুরো 51, এখানে আর দশমিক থাকবে না। যখন তুমি দ্বিগুণ নিবা তখন হবে 2। আচ্ছা, এরপরে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাই আমি চেষ্টা করি 5 দিয়ে গুণ দেওয়ার জন্য। 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 11 12 একসাথেই নামলো যেহেতু 0, 5 1 5, তার মানে 5 দিয়েই গেল, মিলে গেল। তারপরে একটু করে দিচ্ছি, 5 5 25, 5 2 10 12 2 0 12, 5 1 5। এই যে আমার বর্গমূলটা নির্ণয় করা হয়ে গেল। যেহেতু এখানে কোনো কিছু বলে না, শুধু বলছে যে এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করো, তাই আমি বর্গমূল নির্ণয় করলাম। ঠিক আছে, কোনো মানে ভাগের সাহায্যে বলে নাই, কিচ্ছু বলে নাই, আমাকে শুধু বলেছে এই দশমিকের বর্গমূল নির্ণয় করতে, তাই আমি শুধু দশমিকের বর্গমূলটা নির্ণয় করলাম। এরপরে আমরা 3 নম্বরটাতে একটু যাবো, 2 নম্বরটা পরে করব। হ্যাঁ, আমরা একটু 3 নম্বরটা করব, দেখি 3 নম্বরে কি বলেছে। আচ্ছা, 3 নম্বরে বলেছে যে একটা সংখ্যা দেয়া আছে, কত, সরি, এটা দেয়া আছে। এই সংখ্যাটার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। এটার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আগেরটাতে কিন্তু কোনো কিছু বলে নাই, কোনো কিছু নির্ণয় করতে বলে, জাস্ট বলছে বর্গমূল করো। আর এটাতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। মানে 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি? মানে হচ্ছে দশমিকের, এই যে দশমিকের পরে 3টা সংখ্যা বসাতে হবে, মানে এভাবে ভাগফল করতে হবে। আচ্ছা, এখন আমরা জানি বর্গমূলের নিয়ম হচ্ছে জোড়া জোড়া।
তাই তো? দশমিকের আগে একটা পার্ট, দশমিকের পরের আরেকটা পার্ট। তো এখানে দশমিকের আগে একটা সংখ্যা, তাই একে আর জোড়া আমি মিলাইতে পারতেছি না দশমিকের পর নিয়ে। আগেরটা আগের মতোই থাকবে, এটা নিয়ম। আগেরটা একা থাকলে একা, ডাবল থাকলে ডাবল। আগেরটা আগের মতো একাই, ও যেহেতু একা একাই থাকবে। আর পরেরটাকে যেহেতু এখানে তিনটা আছে, একটা জোড়া আমি বসাবো, আর একটা আছে। এখন কি করব? কারণ আমাকে 3 দশমিক চেয়েছে, তো এখানে তো এক ধাপ হলো, আর এক ধাপের অর্ধেক আছে, পুরোটা তো হলো না। কিন্তু 3টা সংখ্যা বসাতে হলে তো আমার ধাপ লাগবে, এক ধাপ 1.5 ধাপে তো হবে না। তো যখন আমার এরকম সিচুয়েশান আসবে, তখন আমি পরবর্তী কোনো কিছু না থাকলে, পরবর্তীতে কোনো সংখ্যা না থাকলে তা আমরা শূন্য দিয়ে পূর্ণ করব। তোমরা মনে আছে, তোমরা যখন যোগ করতা, বিয়োগ করতা ছোট থাকতে, যেমন ধরো পরের সংখ্যাটা হলো, এখানে কেউ নাই, তখন এই যে শূন্য দিয়ে এই জায়গাটা দিয়ে দিতা যোগের ক্ষেত্রে, যাহলে জায়গাটা ফিল আপ হয়ে যেত আর তোমার যোগ করতে সুবিধা হয়ে যেত, তাই না বলো? আরে শূন্য দিয়ে রাখলে তোমার কাজ করতে সুবিধা পাওয়া যায়। তো এখানেও সেম, শূন্য দিয়ে যদি আমি অঙ্ক করি তাহলে আমি কাজ করতে সুবিধা পাবো। তাই আমি শূন্য দিয়ে পরবর্তী ধাপগুলো ফিল আপ করব। আচ্ছা, তো ও জোড়া হয়েছে, এখন ওকে জোড়া বানানোর জন্য শূন্য দিয়ে ওকে একটা জোড়া বানিয়ে দিলাম। তাহলে দশমিকের পরে এক ধাপ, 2 ধাপ হলো। দশমিকের পরে 3টা সংখ্যা চেয়েছে, যে 3 দশমিক মানে 3টা সংখ্যা, তো 2 ধাপ হলো। আরেক ধাপ বানাই, 3 ধাপ হলো। এখন দেখো, প্রথম বলেছিলাম যদি দশমিকের আগে একটা থাকবে, 2টা থাকবে, যাই থাকবে সে একটা পার্ট, আর দশমিকের পরে যা থাকবে সে আর একটা পার্ট, আলাদা হয়ে গেছে দশমিকের কারণে। এ এক পার্ট আর এ এক পার্ট। তোমরা তো এটা মনে আছে তোমাদের, যে তোমরা টাকা এবং পয়সার হিসাব করলে বলতা 9 টাকা 25 পয়সা। তার মানে কি, ও একটা পার্ট, ও একটা পার্ট হয়ে গেছিলো, এটা টাকা আর এটা পয়সা হয়ে যায়, তাই না? দশমিকের আগের একটা পার্ট, দশমিকের পরে আরেকটা পার্ট। এখানেও সেম, দশমিকের আগে একটা পার্ট, দশমিকের পরে পার্টগুলো আলাদা। তো ও একা, যেহেতু একাই একটা পার্ট। আর এখানে 3টা সংখ্যা ছিল, প্রথমটাকে আমি জোড়া নিয়েছি, তারপরেরটাকে আমি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে, কিন্তু আমার সংখ্যা নাই, তাই শূন্য দিয়ে পূর্ণ করে আমি পার্টগুলোকে আলাদা আলাদা করছি। এটা একটা পার্ট হলো, 2টা পার্ট হলো, 3টা পার্ট হলো। এখন আমাকে চেয়েছে 3 দশমিক স্থান, দশমিক স্থান। যেহেতু 3 দশমিক চেয়েছে, তাই আমি একটা পার্ট এক্সট্রা নিব, মানে 4 ধাপ পর্যন্ত নিব। মনে রাখবে, যদি এখানে 4 দশমিক চাইতো, 4 দশমিক স্থান, তাহলে আমি 5 ধাপ নিতাম। এখানে 3 দশমিক চেয়েছে, তাই 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ নিয়েছি। যদি 4 দশমিক চাইতো তাহলে আমি নিতাম 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ নিতাম। যদি 5 দশমিক চাইতো তাহলে 6 ধাপ নিতাম। এভাবে করে করে একটা ধাপ বাড়বে, যা চাবে তার চাইতে একটা জোড়া বাড়বে। মনে রাখবা, যা চাবে তার চাইতে একটা জোড়া বেশি তুমি লিখবা, ঠিক আছে? তো আমার এখন জোড়া হয়ে গেল, এখন আমি ভাগ করা শুরু করি। আচ্ছা, প্রথমটা বর্গমূল যায় 3 দিয়ে, তাই আমি 3 নিলাম। 9 বিয়োগ থাকে 0, 0 তো আর লেখার দরকার নেই, তাই আমি দাগ দিয়ে দিলাম, দিয়ে এই জোড়াটাকে নামিয়ে দিলাম। দেখো এতটুকু বুঝো কি না?
আচ্ছা, বিয়োগে কেউ নাই দেখে এটা নামালাম। এখন আমি দেখি 3-এর দ্বিগুণ হচ্ছে 6। আচ্ছা, 6-এর সাথে যদি 1 নেই 61 হয়ে যায়। 61 হলে তো এটা চাইতে বড় হয়ে যাবে। তার মানে কি? তার মানে যাচ্ছে না। 6-এর সাথে যাকে নিব যাবে না। যখন যাবে না তখন শূন্য বসাতে হবে। আচ্ছা, 9-এর ধাপ শেষ দেখে এখানে দশমিক দিয়ে দিয়েছি, কিন্তু তার মনে ছিল 9-এর ধাপ শেষ দশমিক। এখন এই যে শূন্য বসালাম, এখানেও শূন্য বসাবো। 9-এর ধাপ শেষ, তারপরে দশমিক, দশমিকের পরের সংখ্যা এটা, তাই 9-এর ধাপ শেষ দশমিক, তারপরে কাজ করা। মনে রাখবা, দশমিকের আগের পার্ট আলাদা, দশমিকের পরের পার্ট আলাদা। তাই দশমিকের পরের পার্টের কাজ করছি, তাই দশমিক দিয়ে নিলাম। এখন পরের পার্টের কাজ হবে। শূন্য দিলাম, যেহেতু যায় না। দেখে নাও, যাচ্ছে না। এরপরে আমি আরও দুটো জোড়া নামিয়ে দিলাম, আরও এক জোড়া নামালাম, দুটো সংখ্যা নামালাম। এখন যাবে, এখানে আছে 25, আর এই 6 দিয়ে 4 6 24, 5 6 30, তার মানে 4 দিয়ে যাবে। 4 4 16, 24, এই যে গেল। এখন বিয়োগ করি। 4 হাতে 1, 3-এর থেকে 2 বাদ দিলে 1 1, এই হলো বিয়োগফল। এখন আমার 2 ধাপ শেষ হয়ে গেছে। দেখো 2 ধাপের মানও বসে গেছে। এখন আমি থার্ড যে ধাপ আছে, বিয়োগ করা শেষ, এখন এই ধাপ নামাবো আর এটার দ্বিগুণ করব। 4 দুগুণা 8, 0 3 দুগুণা 6। আচ্ছা, এখন এখানে আছে 11, তাহলে 6-এর সাথে 2 দিয়ে গুণ করলে হবে 12, তার মানে একবার যাবে। 1 1 1 8 0 6। বিয়োগ করি। 9 8 আর 1 9, 1 3 5, এই হলো বিয়োগফল। আরেক ধাপ শেষ। এবার আবার জোড়া নামাচ্ছি। এখন দেখি এটা কত দিয়ে যায়। 2 দিয়ে গেলে 2, 4 দুগুণা 8 0 6, এটা যায়।
এখন এখানে হচ্ছে 53, 6 8 48, 6 নং 54, আচ্ছা 8 দিয়ে যাবে তাহলে। একবারে বসিয়ে দিলাম। এখন বিয়োগ করে নিই। 6 আর 1 3 7 4 1 7 8 9 2 5 6 11 8 1 9 4। এই আমার পুরো অঙ্কটা কমপ্লিট। আর আমার কোনো উপর থেকে নামানোর নাই, তাই আমি এখানেই শেষ করে দেব। এখন আমি উত্তর কিভাবে লিখব এটা আগে দেখে নাও। এই হলো আমার ভাগফল। আমার 3 দশমিক চেয়েছে, কিন্তু এখানে 4টা হয়ে গেছে। তো উত্তর কি লিখব? উত্তর লেখার সময় 3.041 প্রায় এভাবে লিখব। একটা ধাপ সবসময় বেশি রাখবা। অনেক সময় দেখা যায় মানে একটা নির্দিষ্ট মান পাওয়ার জন্য একটা ধাপ বেশি রাখতে হয়, তাই একটা ধাপ বেশি করে অঙ্কটা করবা। দেখে নাও ভালোভাবে অঙ্কটা। এবার একটু বাড়ি কাজ নিয়ে নাও। HW পৃষ্ঠা 10 এর কাজ 1 2 আর পৃষ্ঠা 16 এর 12 নং এর খ। দেখে নাও বাড়ি কাজ। এই কয়টা অঙ্ক একটু করবা, 3টা অঙ্ক দিচ্ছি, খুব বেশি না। আরও নিজেরা যদি প্র্যাকটিস করতে পারো। বার কাজগুলো বাসায় করার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।